হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো ডিমের ভাপা। খুব সহজ একটা রেসিপি, বেশি কিছু লাগবে না। তো চলো, এখানে প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিচ্ছি। এবারে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে এক পেস্টের জন্যে 2 চামচ সাদা সর্ষে আর নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পোস্ত, আর দিয়ে দেব জল, দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। দুটো কাঁচা লঙ্কা, এই যে এটাতে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে তোমরা চাইলে টক দই অ্যাড করতে পারো। এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলাটা মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে খুব ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু শীতের দুপুরে এরকম সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে। জাস্ট কোনো কথা হবে না, এত ভালো খেতে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে এটা। এবারে একটা টিফিন কাঠি নিয়ে নেব এরকম ছোট্ট, এর মধ্যে কলা পাতা, একটা ছোট কলা পাতা এরকমভাবে কেটে গোল করে এর মধ্যে কলা পাতাটা দিয়ে দেব। দিয়ে এবারে এর উপরে যে ওই যে মশলাটা করে রেখেছি, এর উপরে মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা পুরো দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, খুব সিদ্ধ করিনি, একটু হাফ বয়েল করেছি। এবারে এই ডিমটাকে কেটে নেব মাঝখান থেকে। তোমরা চাইলে গোটাও করতে পারো কিংবা কেটে নিতে পারো। এরকম কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে এই ডিমটা কিন্তু হালকা করে একটু দুটো সাইড তেলে ফ্রাই করে নিতে পারো, নিয়ে তারপরে সর্ষের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে পারো। তো আমি এখানে কাঁচা দিচ্ছি, মানে কাঁচাও মানে না ভেজেও দিতে পারো আর ভেজেও দিতে পারো। এইভাবে ডিমগুলো সাজিয়ে নেব পোস্তের উপরে। এই যে এইভাবে দিয়ে দেব। আর দিয়ে দেবো এর উপরে একটা কাঁচা লঙ্কা। এবার টিফিনের মুখ বন্ধ করে এটা জলের মধ্যে 10 মিনিটের জন্য ভাপাতে দেব। বন্ধুরা, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব।
এই যে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ডিম ভাপা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।